আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুকুরে কাতলা মাছ ভুনা করে নিচ্ছি। তো কাতলা মাছটা রান্না করে রেখে দিব রাত্রের জন্য। এখন রান্না করব উম, শিং মাছ দিয়ে পুঁই শাক আর আছে সাজনা দিয়ে ডাল রান্না করে নিয়েছি। এখন আমার আর ভিডিও করতে ভালো লাগে না, কেমন জানি হয়ে গিয়েছে। অনেক তরকারি আর মাঝখান দিয়ে রান্না করে নিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। মাংস তরকারি রান্না করেছি, লতি শুটকি দিয়ে রান্না করেছি। এখন হচ্ছে আবার রান্না করব চাটনি, টমেটোর চাটনি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ভাজা ভাজা করে নিলাম। এদিকে হচ্ছে কাকা চিপসের প্রসেসিং করছে, ওই পাতিলের ভিতরে চিপস বানাবে তার জন্য আর কি। বিশাল বড় হাঁড়িতে বসানো আলু সিদ্ধ করে, তারপর কি জানি করে ওটা বড় করে একটা পুতা মিষ্টির মতো বানিয়েছে, তারপর আবার ফুটন্ত পানি ভিতরে সিদ্ধ করে নিচ্ছে। এদিকে হচ্ছে লাল টকটকে টমেটো গুলা আমি পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম। চাটনি খেতে এত ভালো লাগে কি বলবো, মানে চাটনি দিয়ে ভাত খাওয়া যায়। এদিকে টমেটো দিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এগুলো হচ্ছে কাকা কাকি মানে ফুটন্ত পানিতে দিয়ে প্রসেসিং করবে চিপসের। এই চিপস গুলো নাকি আগে বানিয়ে থাকতো কাকারা, তো আবার নতুন করে ব্যবসা শুরু করবে। তো এখন আবার বাসার জন্য বানাচ্ছে আর কি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।